কাঁকড়া ধনেপাতা দিয়ে লাউ রান্না করে এইভাবে বাড়ির সবাইকে একবার খাইয়েই দেখুন না, সবাই আপনার রান্নার প্রশংসা করবেই করবে। প্রথমে লাউগুলো এইরকম বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। হ্যাঁ, এই রান্নাতে কোনো তেলের দরকার নেই। কড়াই গরম হলে হালকা একটু জল দিয়ে দিন। আগে থেকে কেটে রাখা কাঁকড়াগুলো জলের মধ্যে দিয়ে দিন। স্বাদ মতো ঝাল খাওয়ার জন্য 2-4টে কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান থেকে কেটে দিন। কালারের জন্য হালকা একটু হলুদ দিয়ে দিন। তারপর একটু নাড়িয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে জলটা যখন পুরোপুরি এইভাবে শুকিয়ে যাবে তখন পুনরায় বেশ খানিকটা জল আবার তার মধ্যে ঢেলে জল ফুটে উঠলে লাউগুলো একে একে তার মধ্যে দিয়ে দিন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভালোভাবে ঢেকে দিন। ঢাকনা তুলে ঝট করে নাড়িয়ে একটু এপাশ ওপাশ উল্টে দিন। লাউ যখন পুরোপুরি হয়ে যাবে তখন আলাদা একটি পাত্রে এইভাবে ঢেলে রাখুন। গরম কড়াইয়ে পুনরায় হালকা সর্ষের তেল দিয়ে দিন। তেলের মধ্যে বেশ খানিকটা সর্ষে দিয়ে দিন এবং সেটা চামচ দিয়ে ভালোভাবে থেতলে নিন। তারপর সেটা চামচ দিয়ে তুলে পাত্রে রাখা লাউয়ের মধ্যে গরম গরম ঢেলে দিন। বাস, তারপর পুনরায় আবার ওই কড়াইয়ে পুরো লাউ আবার ঢেলে দিন। একটু নাড়িয়ে মিষ্টি স্বাদের জন্য হালকা অল্প পরিমাণে চিনি দিয়ে দিন। তাতে লাউয়ের স্বাদ অনেক ভালো হবে। হয়ে আসার একদম আগ মুহূর্তে বেশ খানিকটা ধনেপাতা কেটে উপর দিয়ে ছড়িয়ে দিন। তারপর আবার একটু নাড়িয়ে মিশিয়ে দিন। হয়ে গেলে তুলে ফেলুন আর খেয়ে দেখুন কাঁকড়া দিয়ে রান্না করা লাউ তরকারি।